একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে এভাবে একবার মাছ আর মুগ ডাল দিয়ে খেয়ে দেখুন। স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার রান্না করে খেলে বুঝতেই পারবেন কতটা টেস্টি হয়। তো অবশ্যই একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মাছ নিয়েছি 3 পিস। তো এখানে মাছগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি আমি 100 গ্রাম মতো মুগ ডাল। তো আমার যতটা প্রয়োজন সেভাবে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার ডালগুলোকে আমি সাইডে রেখে দিলাম। এখানে দেখুন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মাছে মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে, তাতে করে মশলা খুব ভালো মতো মাছে মাখানো হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন মাছে মশলা খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার মাছগুলোকে আমি এইভাবে করে 20 মিনিট মতো রেখে দেব। মাছগুলো সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। তো মুগ ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তো এখানে আমি ডালগুলো ধুয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আপনারা চাইলে কিন্তু শুকনো খোলাতে প্রথমে ডালগুলোকে ভেজে নিতে পারেন। তা আমি এভাবেই ভেজে নিচ্ছি। ডালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে ফ্লেভারটাও খুব সুন্দর হবে আর রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। ডালগুলো আমি একটু সময় নিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। পানি প্রথমে খুব বেশি দেওয়া যাবে না, এভাবে আপনারা অল্প করে একটু পানি দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে ডালের কালারটা খুব সুন্দর হবে, সেজন্য দিয়ে দিলাম। হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে ডালগুলোকে 7 থেকে 8 মিনিট মতো সেদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। মিডিয়াম আঁচে 8 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে গলে যায়নি, এরকম একটু গোটা গোটা থাকবে আর সুন্দর সেদ্ধ হবে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। ডাল নামিয়ে সাইডে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়েছে, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু মাছ ভেজে নিতে পারেন। তো এখানে আমি একটু কড়া করে মাছগুলো ভেজে নিলাম। দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন হালকা একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যেহেতু ডালে প্রথমে হলুদ দিয়েছি সেজন্য হলুদটা এখানে একটু কম দিয়ে দেবেন।
হাফ চা চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখানে কিন্তু আমি রসুন বাটা দিচ্ছি না, আপনারা চাইলে এখানে রসুন বাটা দিতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো এভাবে করে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি। প্রায় 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। তো এখানে আমি কাঁচা মরিচ দেবো, সেজন্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা মরিচ। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোগুলোকে একটু খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল। এবার মুগ ডালগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ডালগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আপনাদের পছন্দ মতো মাছ দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট কষিয়ে নিয়েছি, তাতে করে ডালটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ঢাকাটা খুলে নিলাম, আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হয়। তো এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব, তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা আমি চেক করে দেখেছি একটু কম ছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার সমস্ত আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর দেখুন বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আপনারা বারবার রান্না করবেন। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।